দাদা রেগে যাবেন, রেগে যাবেন, রেগে যাবেন কুণাল ঘোষ। সবাই শুনেছেন গানটা। কেন কুণাল ঘোষের ছবি নিয়ে বিজনেস ম্যানেজমেন্ট শুরু করলাম অপারেশনস। এই মানুষটা এমন একটা মানুষ যে হয়কে নয়, নয়কে হয় করে দেয়। আপনার হাতে আঙুল থাক না থাক, কিন্তু সুসাইড নোটটা পাওয়া যাবে এসআইআরের বিরুদ্ধে, শুনেছেন হয়তো। আমি পলিটিক্যাল আলোচনায় যাচ্ছি না, কিন্তু এটাও আবার ঘটনা, বিজনেস করতে গেলে পলিটিক্যাল সিনারিও আপনাকে সব সময় সর্বদা নজরে রাখতে হবে, মনিটরিং করতে হবে। তবে হ্যাঁ, বলতে পারবেন না, কেন টার্গেট হবেন না। সো যাই হোক, আজকের বিজনেস ম্যানেজমেন্ট অপারেশন যেটা হলো যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি এবং বারবার এই প্রিন্সিপালেই কিন্তু সমস্ত কিছু টার্গেটে আপনি যখন পৌঁছবেন তখন এই অ্যাটাকিং মুডটাই কিন্তু সর্বদা আপনার কাছে লাগবে, কাজে লাগবে। আপনি দেখুন কুণাল ঘোষ যেভাবে নির্বাচন কমিশন, ওরা জানে যে আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী বসে আছে, অত বেশি দূর বনগা ফনগা যেতে হবে না। আপনি কসবাতে গুলশান কুমার না যে জায়গাগুলো আছে, এই সব জায়গাগুলোর মধ্যে প্রচুর ভর্তি আছে। এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বসে আছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষরা প্রত্যেকটা খাল পাড়ের ওপর দেখবেন বসে আছেন, ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে এসেছে, প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত ঘুরছে। আমার কাছে প্রচুর তথ্য এবং ভিডিও আছে যেখানেতে অনেকেই ফেসবুকে দিচ্ছে যে বাংলাদেশের বর্ডার পেরিয়ে আসছে, পুলিশ ধরছে, আবার কাকতালীয়ভাবে তাদের ভোটার কার্ডেতে নামও উঠে যাচ্ছে। সো দ্যাট ইজ এই ফিচারটা কিন্তু চলেই আসছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। এখন এই এসআইআর হলে স্বাভাবিকভাবেই ভোট ব্যাংকের ওপর একটা মারাত্মক এফেক্ট আসবে। সেটা তৃণমূল কংগ্রেস যে রুলিং পার্টি সে কম করতে দেবে না। কেন, ভোট ব্যাংকের সবচেয়ে বড় বিষয় হলো যে এখানকার পুলিশ তাদের হাতে আছে, গুন্ডা তাদের হাতে আছে, সরকারি স্টাফ তাদের হাতে আছে, মানে মেশিনারিজটা তাদের হাতে আছে। এবার বক্তব্য হলো এসআইআরেতে যদি এই সমস্ত ভোটারদের নামগুলো কেটে যায় তাহলে আপনি ছাপ্পা মারতে পারবেন না, কিন্তু যে নামগুলোও থাকবে তাতেও তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা তাতে কিন্তু ছাপ্পা মেরে অনেকগুলো বিধানসভা কিন্তু মানে হাসতে হাসতে পার করে দেবে, হাসতে হাসতে। প্রধান বিরোধী দল যেটা পশ্চিমবঙ্গের বুকে এখন অবস্থিত বিজেপির যেটা মেন জিনিস সংগঠন নেই, আর সিপিএমের সংগঠন আছে কিন্তু লিডার নেই। বিজেপির সংগঠন নেই এবং তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি যে করে হোক বিজেপিকে সংগঠন তৈরি করতে দেব না,